রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে কি চলছে। বিষয়টা ছিল যুক্তরাষ্ট্রে যেই শালারা, গালি দিলে আবার কইবেন না আমি বালা না, কারণ বড় বড় মুসলিমরাই কিন্তু তাদের ইয়া চাটে, এটা তো তারা নিজেরাই কয়। তো এখন বলতে চাই যে এই কাল্লা জাতগুলো আছে না, এই যে কাল্লা জাত, এই যে কাল্লা জাতগুলা পিছনে দেখেন, এই কাল্লা জাত, এই কুত্তারা পুরা দুনিয়ায় খারাপ, এটি কোনো মানুষের মধ্যেই না। চুরি বাটপার দেহাতির মধ্যে এই কুত্তারা সবার চেয়ে সেরা, সবার। এটা শুরু দুনিয়া, সৌদি আরবে আছে এই কুত্তা জাত, এই জাতই খারাপ। এই কাল্লা এই ফাঁড়াগুলা চিন্তা করছেন? আমি জানি না এই ঘটনা কি। এই যে এটা বাংলাদেশি গাড়ি, একজন বাংলাদেশি, সে যুক্তরাষ্ট্রে থাকে, তার গাড়িটা কি হয়েছে ঘটনা আমি জানি না। যদি সমস্যা হয়, মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়, হতে পারে, তাই বলে তার গাড়ি দেখছেন হাতুড়ি দিয়ে একবারই দিয়ে মেরে ফেলছে, তারপরে নির্মম ভাবে আঘাত করছে, আঘাত করে যে জায়গা। তারা আমাদেরকে নিরাপত্তার কথা বলে, এই সুরেরা আমাদেরকে নিরাপত্তার কথা বলে, যেই দেশে, তাদের দেশে নিরাপত্তার কোনো কিচ্ছু নাই। আমেরিকা নিরাপত্তার কথা বলে আমাদেরকে, নিরাপত্তা এবং মানবতার দোহাই দেয় তারা, আর তারা সারা জীবন মানুষকে মারে। আবার তাদের লেয়ার চাটে গিয়া মুসলিম জাতের অমানুষেরা, ঠিক আছে? আর সে কি আমি জানি না, এই তো মুসলিমদের মধ্যেও আছে। তো অবস্থাটা দেখছেন, এই হনুমান, এসব কাইল্লা জাত সব জায়গায় খারাপ, সব জায়গায়। এই কাইল্লা জাতগুলো, এই যে বদমাইশ, এগুলো দেখতে আমার ঘিন করে, মানুষ হিসাবে দেখতে যেমন এটা আমার ঘিন লাগে, এই কাইল্লা জাতগুলা। এর আগে এই দেশে ওই আমার কাছ থেকে প্রায় অনেকগুলো টাকা নিয়ে গেছিল এই কাইল্লা জাত। এই কাইল্লা জাতগুলা এটি আকারে মানে কি কইতাম, মানুষের শত্রু। এটি মানুষের মধ্যে পড়ে না, আকারে মানুষের গরু ছাগল এতে পালা। এই কাইল্লা জাত দেখছেন কি নির্মম ভাবে এই মেয়েটাকে হত্যা করছে, মহিলাটারে, আমাদের বাংলাদেশি মহিলা। কি জব দিবে এখন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার ক্ষেত্রে? কি জব দিবে? মহিলা খারাপ হইলেও তার বিচার করা যেত, কিন্তু তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে কেন? এটা কি সমাধান? দিনে দুপুরবেলা এরকম কাউকে মেরে ফেলা হয়, তারাই আমাদেরকে আবার ন্যায় নীতির কথা বলে।